আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাপ আপ, গ্যাপ ডাউন। ফরেক্স মার্কেটের কোন কোন জায়গায় গ্যাপ আপ হয় আবার গ্যাপ ডাউন হয়, এই বিষয়টা আমি আপনাদের লাইভ চার্টের মাধ্যমে আপনাদের দেখাবো। প্রথম আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কেমন হবে। এটা হলো আপনার কি গ্যাপ আপ। মার্কেট যখন আপের দিকে থাকবে তখন কিন্তু এটা হবে কি আপনার গ্যাপ আপ। মার্কেট যখন আপের দিকে থাকে তখন এটা হবে গ্যাপ আপ। মার্কেট যখন ডাউনে থাকবে তখন এরকম হবে গ্যাপ ডাউন। গ্যাপ আপ, গ্যাপ ডাউন এমন হবে। এটা গ্যাপটা কেমন হবে যে এটা একটা চার্টের মাধ্যমে দেখাইতেছি, এটা এভাবে গ্যাপ ডাউন হবে। কিন্তু এগুলো আমি স্ক্রিনশট দেখাইতেছি, কোনো আপনাদের আমি একদম লাইভ চার্টে নিয়ে দেখাবো যে এটা হচ্ছে আপনার গ্যাপ আপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন, এটা হচ্ছে গ্যাপ ফুল। ওইটা এদিকে আমি যাবো না। গ্যাপ আপ, গ্যাপ ডাউন এগুলো শুধু আমি দেখাবো মার্কেটে কোন কোন জায়গায় হয়েছে গ্যাপ আপ গ্যাপ ডাউন। আর যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান একদম বেসিকটা, যারা ফ্রিতে বেসিকটা আপনাদের যে বেসিকটা মোটামুটি ভাবে জানতে চান, যারা বিগিনার একদম নতুন আছেন, ওদের যে ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং এরকম প্রায় 25টা টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ব্যাক অফ স্ট্রাকচার মানে বস, হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ডোজি স্টার, বেয়ারিশ বুলিশ, মেজর মাইনর সুইং, অর্ডার ব্লক, লিকুইডিটি সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, চোখ প্রায় এরকম। এখানে 25টার মতো টপিক আছে, এই সবগুলো টপিক আমি আপনাদের ক্লাস করাবো। যারা একদম ফ্রিতে শিখতে চান তারা জয়েন করবেন, কারণ আমি আপনাদের লাইভ চার্টে গ্যাপ আপ আমি আগে আপনাদের দেখাইছিলাম একদিন একদিন করে, কিন্তু এখন আমি আপনার এখানে যে ক্যান্ডেল গুলো আছে, এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু কি আপনার একদিন করে। এখানে যে ক্যান্ডেল প্রতিটা ক্যান্ডেল একদিনের আমি দেখাইছি আগের ভিডিওতে। এখন আমি আপনাদের দেখাবো যে ক্যান্ডেল গুলো থাকবে, প্রতিটা ক্যান্ডেল থাকবে 4 ঘন্টা। এখানে 4 ঘন্টার একটা ক্যান্ডেল থাকবে, আপনি দেখবেন 4 ঘন্টা ব্যাকআপ, ব্রেক, গ্যাপ আপ গ্যাপ ডাউন। এখানে যে ক্যান্ডেল দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল কি আপনার 4 ঘন্টা, 4 ঘন্টা টাইম ফ্রেম এটা। তাহলে চলুন আমরা দেখি ব্যাকআপ, গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে গ্যাপ, গ্যাপ আপ এই যে এখানে কিন্তু আপনার গ্যাপ আপ হয়েছে। এটা হচ্ছে আপনার ডাউন টেনে এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিং হয়ে এখানে ক্লোজিং দিছে। তাহলে এইখানে যে অংশটা এটা কোনো গ্যাপ, গ্যাপ আপ একটা অংশ গ্যাপ, এটা কিন্তু আমরা বলবো গ্যাপ ডাউন, কারণ মার্কেটটা আমরা দেখাইতেছি এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন আছে, তাহলে এটা গ্যাপ ডাউনের একটা অংশ। কারণ পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এটা যখন এখানে ক্লোজিং দেয়, এটা কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা, কিন্তু এটা এই নিচে ওপেনিং হয়েছে, নিচে ওপেনিং হয়ে উপরের দিকে আসছে। তাহলে এখানে কিন্তু একটা গ্যাপ আপ আছে, এখানে একটা গ্যাপ। এখান থেকে যদি আমি ধরি তাহলে এখানে এখান থেকে যদি আমি নিই তাহলে এটা একটা গ্যাপ আপ। আবার এখান থেকে যদি দিই তাহলে এটা একটা গ্যাপ ডাউন। এখানে একটা দেখলাম, তোমার পিছনে আরো দেখি। এই দেখেন একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন। আপনি এটা কিভাবে বুঝবেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন? দেখেন যখন এই ক্যান্ডেলটা যখন এখানে আপনার ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে কিন্তু ক্যান্ডেল হালকা নিচে আসে, পরে কিন্তু ক্যান্ডেল এইখানে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়, এইখানে ওপেনিং হয়, তাহলে এইখানে কিন্তু ক্লোজিংটা দেয়। এইখানে ক্লোজিংটা দেয়, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা, এইখানে ক্লোজিং দিলে এইখানে কিন্তু ওপেনিং হওয়ার কথা। কিন্তু এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কি আপনার এই জায়গায়, এই জায়গায় ওপেনিং না হয়ে ক্যান্ডেল কিন্তু এই জায়গায় ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে কিন্তু ক্যান্ডেল ডাউনে আসছে। তাহলে এইখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাই হলো আপনার গ্যাপ ডাউন। কারণ এখানে মার্কেটটা পুরো ডাউনের দিকে, এটা হচ্ছে গ্যাপ ডাউন একটা, এটাকে আপনার গ্যাপ ডাউন। এইখান থেকে যদি মার্কেটটা ধরি তাহলে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা গ্যাপ ডাউন, তাহলে এটা গ্যাপ ডাউন। দেখেন এইখানে আর এই যে এইখানের স্ক্রিনশটটা গ্যাপ ডাউনে মিল আছে। ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার, ক্যান্ডেল কোনো বিষয় না, কিন্তু মিল আছে নাকি এটা দেখেন। এখানে গ্যাপ ডাউন, এখান থেকে কিন্তু এখানে ডাউন, এখান থেকে ডাউনে, তাহলে এটা কিন্তু আপনার
গ্যাপ ডাউন। এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দেয়, পরবর্তী কিন্তু এইখানে ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার কথা, কিন্তু ক্যান্ডেল এখানে ওপেনিং হয় নাই। ক্যান্ডেল ওপেনিং হয়ে গেছে আপনার এই জায়গায়, এই জায়গায় ওপেনিং হয়ে কিন্তু ক্যান্ডেলটা হালকা উপরে গিয়ে পরবর্তীতে নিচে গিয়ে ক্লোজিংটা দিচ্ছে, পরে কিন্তু এখানে একটা ওপেনিং হয়েছে। তাহলে এই যে গ্যাপটা, এটা কিন্তু আপনার গ্যাপ ডাউন, এটা কি আপনার গ্যাপ ডাউন। তাহলে আমরা এখানে দুইটা দেখলাম, তোমার পিছনে আরো দেখি। এই যে আরেকটা দেখেন, এটা কিন্তু আপনার এই যে একটা জিনিস এখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার 4 ঘন্টা টাইম ফ্রেম। যে ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল আপনার 4 ঘন্টা। দেখেন এই ক্যান্ডেলটা যখন এইখানে ওপেনিং হয়, এখানে কিন্তু ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এইখানে আবার ওপেনিং হয়, ক্লোজিংটা দেয় একটু উপরে। এইখানে যদি ক্লোজিং দেয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিংটা হবে। এইখানে ওপেনিং না হয়ে সে কিন্তু ওপেনিং হয়েছে কিন্তু এই জায়গায় নিচে। এইখানে ওপেনিং হয়েছে, হালকা ডাউনে আসছে, পরবর্তীতে কিন্তু এইখানে হয়েছে, এখানে ক্লোজিংটা দিছে, মানে 4 ঘন্টা সময় তার শেষ হয়ে গেছে। 4 ঘন্টা সময় শেষ হওয়ার পরে পরবর্তীতে এখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছে। এইখানে যে গ্যাপটা, এটা কিন্তু আপনার গ্যাপ ডাউন, কারণ এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসছে, এটা হলো আপনার গ্যাপ ডাউন। এখানে বুঝতে পারছেন আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কিভাবে হয়। এটা কিন্তু আপনার কি একটা গ্যাপ ডাউন মার্কেট, কারণ এইখান থেকে এইখানে ওপেনিং হয়েছে, এইখানে কি হয়েছে, তাহলে এখান থেকে কিন্তু এটা গ্যাপ ডাউন একটা মার্কেট, কারণ মার্কেটটা এইখান থেকে ডাউনের দিকে আসছে। কারণ এটা হলো আপনার রেজিস্ট্যান্স একটা লেভেল, কারণ এই রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, মার্কেট আপের দিকে যায় নাই। কারণ রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি মার্কেট ডাউনে আসে, তাহলে এটা গ্যাপ ডাউন। তাহলে আমরা 3টা পেলাম। এই যে এইখানে একটা দেখেন, সবগুলো যেন একুরেট মিলবে এরকম না, মানে একুরেট সবকিছু পাওয়া যায় না। দেখেন এইখানে যে একটা গ্যাপ আপ হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার এইখানে ওপেনিংটা, এইখানে ওপেনিং হয়ে এখানে কিন্তু কি ক্লোজিংটা দিছে। ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয়, এখানে কিন্তু ক্লোজিংটা দিছে, পরবর্তীতে কিন্তু এখানে ওপেনিং হয়েছে, এইখানে ওপেনিং হয়ে কিন্তু এইখানে ক্লোজিংটা দিছে। পরবর্তী ক্যান্ডেলটা যে ওপেনিং হইতো, তাহলে এইখানে কিন্তু ওপেনিং হইতো, এই জায়গায় ওপেনিং হইতো। এই যে ওপেনিং না হয়ে হালকা একটু উপরে ওপেনিং দিছে, ওপেনিং দেওয়ার পরে ক্যান্ডেল উপরে দিয়ে গেছে। এইখানে যে এটা হয়েছে কিন্তু গ্যাপ আপ, এখানে কিন্তু ক্যান্ডেলের গ্যাপ আপ হয়েছে, তার মানে এখানে কিন্তু ক্যান্ডেলের কি গ্যাপ আপ হয়েছে। এখান থেকে মার্কেট আপের দিকে গেছে, যাওয়ার পরে এখানে মার্কেটের একটা গ্যাপ আপ হয়েছে, কারণ পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, সে এখন ওপেন হয় নাই, ওপেনিং হয়েছে এই জায়গায়, হালকা ডাউন এসে পরবর্তীতে মার্কেট আপে গেছে। তাহলে এখানে হয়েছে কি একটা গ্যাপ আপ, এটা হলো আপনার গ্যাপ আপ। এখান থেকে মার্কেটটা আপে, আবার এইখান থেকে মার্কেটটা ডাউনে, কিন্তু এখান থেকে মার্কেটটা আপে আছে, এটা হচ্ছে গ্যাপ আপ। আমরা পিছনে দেখি আরো, গ্যাপ আপ গ্যাপ ডাউন। কারণ আপনারা যদি প্রতিটা 10 মিনিট ভিডিও 2টা 3টা করে দেখেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন এখানে আমি একটা দেখাই, এই যে একটা জিনিস দেখেন, মার্কেট এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দেয়, এই ক্যান্ডেল ওপেনিং হয়, পরবর্তীতে ক্যান্ডেল কিন্তু এখানে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়, সরি, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ক্লোজিং দেওয়ার পরে পরবর্তীতে কোন ক্যান্ডেল আবার এইখানে কিন্তু আপনার ওপেনিং হয়। আচ্ছা, ক্যান্ডেল এখানে ওপেনিং হওয়ার পরে কিন্তু ক্যান্ডেল নিচে আসে, উপরে গিয়ে এখানে ক্লোজিংটা দেয়। এখানে ক্লোজিংটা যদি দেয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল এইখানে ওপেনিং হওয়ার কথা এই জায়গায়, কিন্তু সে এই জায়গায় ওপেনিং হয় নাই, এই জায়গায় ওপেনিং হয়, হ্যাঁ উপরে ওপেনিং হয়েছে। এই যে একটা গ্যাপ, এটাই কিন্তু আপনার গ্যাপ আপ। এখানে যেটা গ্যাপ দিয়েছে, এটাই হলো কি আপনার গ্যাপ আপ। এখানে দিয়া নিচে কিন্তু হালকা আসছিল, আসার পরে কিন্তু উপরে গেছে, পরে কিন্তু আবার নিচেই ক্লোজিংটা দিচ্ছে, এইখানে ওপেনিং হয়েছে, নিচে ক্লোজিং দিচ্ছে। এইখানে যে অংশটা আছে, এটা কিন্তু কি আপনার গ্যাপ আপ, এটা হলো আপনার কি গ্যাপ আপ, গ্যাপ আপ, কারণ এটা এখানে মার্কেটটা হালকা গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে পরবর্তীতে মার্কেট ওপেনিং হয়েছে। তাহলে আমরা এখানে কয়টা দেখলাম, মোটামুটি একটা, একটা দেখলাম, 2টা, 3টা, 4টা। তাহলে আমরা এখানে কি 4টা দেখলাম। আমরা পরবর্তীতে যে 3 ঘন্টার টাইম ফ্রেমে দেখাবো 4টা, এই যে একটা 5টা। তাহলে আমরা কি 5টার মতো দেখাইলাম। দেখেন এখানে মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন, আপনি যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন। কারণ মার্কেট বুলিশও গ্যাপ আপ হয়, বেয়ারিশও গ্যাপ আপ হয়। কারণ এইটা কিন্তু আপনার কি একটা রেজিস্ট্যান্স জোন, এটা কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স, আর এই লেভেলটা কিন্তু মার্কেটের একটা কি সাপোর্ট, এই লেভেলটা কি মার্কেটের একটা সাপোর্ট। আমি কিন্তু আপনাদের আবার 3 ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাবো। এতক্ষণ আমি আপনার 4 ঘন্টা দেখাইছি, আর আগে দেখাইছি একদিন টাইম ফ্রেমে। প্রতিটা টাইম ফ্রেমে দেখালে কি হবে, আপনারা সবকিছু সঠিকভাবে বুঝতে পারবেন, জানতেও পারবেন। গ্যাপ আপ